আসসালামু আলাইকুম। আমি আশেক এলাহি নূর। আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি একটা প্রাইভেট ডেন্টাল কলেজে। আমি জানুয়ারি 2025 সেশনে কিউতে আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অফ লেটারকিনি ডনগেলে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি। তো আমি বেসিক্যালি অনেকদিন ধরেই বাইরের যাওয়ার ব্যাপারটা নিয়ে চিন্তা করতেছিলাম। তো আসলে 2024-এর জানুয়ারির কথা, যখন আমি একটা ফেসবুক পোস্টে একটা ভিডিও দেখতেছিলাম বাসে বসে বসে। তো ওই পোস্টে আসলে একটা ভিডিওতে একটা সিনিয়র আপুকে দেখি, বা ওনার বয়সটা অনেক মনে হচ্ছিল যে 50 বছর বা তার কাছাকাছি, এবং ওই সময়টায় ওনার ইনভলভমেন্ট প্লাস ওনার কথা বলার ভাষা প্লাস স্বচ্ছতার ব্যাপারটা একটা অর্গানাইজেশনের ব্যাপারে, বিশেষ করে ফাইন্যান্সার স্টাডি অ্যাব্রোডের ব্যাপারটা নিয়ে উনি যেভাবে বলতেছিলেন, ওই কথাগুলো আমাকে খুব ইমপ্রেস করে। তাদের স্বচ্ছতা, তাদের ফিনান্সিয়াল ইনভলভমেন্টের বিষয়গুলো, তাদের ট্রান্সপারেন্সি থেকে শুরু করে তাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশনগুলো, বিশেষ করে ওনার একটা রিফিউজালও ছিল না, একটা না দুইটা রিফিউজাল মনে হচ্ছিল আমার যতটুকু খেয়াল আছে। তারপরেও ওনার সব কিছুর এক্সপ্লেনেশনটা এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে এই অর্গানাইজেশনটা আসলে অনেক বেশি ভালো। আসলে আমার কিছু প্রিভিয়াস কিছু নেগেটিভ ইনভলভমেন্ট ছিল বিভিন্ন ধরনের এজেন্সির সাথে, তাদের সাথে। তো এটা আমাকে আসলে অনেক বেশি টেনশনের মধ্যে ফেলে দিয়েছিল যে আসলে আমি কিভাবে এই ভালো কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে পারি আমার, যাতে করে আমি আমার ড্রিমটা পূরণ করতে পারি বাইরে যাওয়ার ব্যাপারটা নিয়ে। তো আসলে ওই পর থেকেই আমি আসলে আমার ওয়াইফের সাথে ডিসকাস করি বিষয়টা নিয়ে। তো বেসিক্যালি তারপরে আমরা দুজন মিলে চিন্তা করি যে আসলে কি করা যায়। দেন আমরা হয়তোবা যতটুকু আমার খেয়াল আছে জানুয়ারির দিকে আমরা দুজনই আসি। এসে প্রথম আমার সাথে যার দেখা হলো, আমার সাথে আমার ওয়াইফ ছিল। প্রথম ভিজিটেই হয় আমার মেহরাব ভাইয়ের সাথে দেখা হয়। তো মেহরাব ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে মেহরাব ভাইয়ের সাথে আমার অনেকক্ষণ কথা হয়, আমার ওয়াইফেরও কথা হয়। তো কথা বলার পরে আমরা মোটামুটিভাবে আশ্বস্ত হওয়ার পরে আমরা দুজন বের হয়ে যাই। তো এখানে একটা কথা বলি যে আমার ওয়াইফ হচ্ছে আমার আসলে স্ট্রেংথ ফ্রম মাই আফটার ম্যারেজ। আমার বিয়ের পর থেকে আমার স্ট্রেংথ হিসেবে সবসময় ছিল। এভরি ডিসিশনে তার ইনভলভমেন্ট ছিল আমার লাইফের। তো ওর একটা ভালো গুণ আমি এখন একটু বলি, সেটা হচ্ছে ওর গুণটা ছিল এরকম যে ও মানুষকে দেখলে বলতে পারতো যে আসলে তোমার মনে হয় এটা ভালো হবে, বা এটা তোমার ভালো হচ্ছে না, তুমি এখান থেকে চলে আসো, বা তুমি এখান থেকে মুভ করো, বা এরকম কিছু একটা বিষয় ছিল। তো সামহাও ওর ভাইয়ার কথাগুলা এত বেশি মনোমুগ্ধ করছিল, ও আমাকে কিছু বলেনি। অন্য সবসময় দেখা গেছে যে ও কিছু না কিছু আমাকে বলতো, কিন্তু ওই দিন আমাকে কিছু বলেনি। তো আমি মনে হলো যে ঠিক আছে, দেখি, যেহেতু ভাইয়া বললো এইভাবে, তাহলে আমরা না হয় একটু চিন্তা করে দেখি। দেন আমি ডিসাইড করতে করতে ফেব্রুয়ারি মাসে আমি ইংলিশ, ভাইয়া যে রিকোয়ারমেন্টগুলো বললো তার রিকোয়ারমেন্টের মধ্যে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ডেফিসিয়েন্সি ছিল। তখন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিই। তো অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্টটাও ভালো আসলো। দেন আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু আল্লাহর রহমতে রেজাল্টের রিপোর্টটা ভালো আসলো, আমার ওয়াইফও বললো যেহেতু তোমার একটা বাধা ছিল তুমি এটাকে ওভারকাম করতে পারছো, তাহলে চলো আমরা এখন ফিনান্সিয়াল ব্যাপারটা নিয়ে চিন্তা করি। ভাইয়া এত সুন্দরভাবে আমাকে ফিনান্সিয়াল বিষয়গুলোকে এক্সপ্লেন করতেছিলেন ওই সময়টায় বসে। তখন আমি আর আমার ওয়াইফ দুজন মিলে চিন্তা করি যে ফিনান্সিয়াল ম্যাটার কি করা যায়। আমার ওয়াইফ পাশে আছে, ওর নাম হচ্ছে তাজরিন মুস্তারি শান্তা। আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি আমার হাজবেন্ডের কাছ থেকে সবকিছু জেনেছেন ফাইন্যান্সারের মাধ্যমে আজকে এতদূর পর্যন্ত আসার জার্নিটা। তো আমিও কিছু বলতে চাই, কারণ ওর হোল জার্নিতে আজকের এই জার্নিটা আসলে শুধু 1 বছরের ছিল ব্যাপারটা তেমন না। এই জার্নিটা অনেক লম্বা একটা জার্নি, প্রায় 9 বছরের একটা জার্নি, স্ট্রাগল। ওর একটা মন থেকে একটা ইচ্ছা ছিল, ও পড়াশোনা করতে সবসময় পছন্দ করে, এটার সাথে টিচিংয়ে যেহেতু আছে ওর খুব আগ্রহ যে আরও কিছু করবে। কিন্তু অনেকের কাছেই এর জন্য বলেছিল যে পড়তে চায় বা সামথিং, কিন্তু সামহাও ওর লাক ফেভার করেনি বা হয়ে ওঠেনি ওর সুযোগটা। কিন্তু ওর চেষ্টা চলছিল, ডেডিকেশন ছিল, একটার পর একটা চেষ্টা, বিশাল বড় একটা জার্নি পার হয়ে আজকে এই সাকসেস
আমি বলবো যে আসলে ফাইন্যান্সার যে ভাইয়া আপুরা ওনারা এত ট্রান্সপারেন্ট ছিলেন। আমি এর আগেও ওর সাথে অনেক জায়গায় গিয়েছি, অনেক মানুষের সাথে কথা বলেছি এই ব্যাপারে, কিন্তু আমার কাউকে ট্রাস্ট হয়নি। মানে আমি একবার মেহেরাব ভাইয়ের সাথে কথা বলার সাথে সাথেই, মেহেরাব ভাই এরকম না যে ব্যাপারটা যে উনি আমাকে খুব বেশি হ্যাপি কথা বলছে যে হয়ে যাবে সবকিছু, করা মাত্রই সব অনেক ইজি সবকিছু। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছি, সবাই শুধু বলে যে কোনো ব্যাপার না, সব ইজি, এটাই হয়। কিন্তু ভাইয়ার কথা এরকম কখনোই ছিল না যে হ্যাঁ আমরা করা মাত্রই সবকিছু হয়ে যাবে, কনফিডেন্ট, এরকম না। কিন্তু ভাইয়ার মানে সবকিছুই ছিল ইনফরমেটিভ কথাবার্তা, যে আপনাকে এই জিনিসগুলো থাকতে হবে, কোনো কিছুতে গ্যাপ রাখা যাবে না। কিন্তু ভাইয়ার কথাবার্তা আমাকে এমনভাবে ইমপ্রেস করেছে যে আমি আর দ্বিতীয়বার চিন্তা করিনি যে, আমি সবসময় ওকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে সরিয়ে আনতাম, আমি আর চিন্তা করিনি যে আমরা এখান থেকে অন্য কোনো জায়গায় যাবো বা ট্রাই করবো, এখানে যদি করতে হয় আমরা লাস্ট ট্রাই এখানেই করবো। এমনভাবেই বিশ্বস্ততা উনি প্রথম দিনই অর্জন করে ফেলেছেন, কিভাবে আমি জানি না। সেটার রেজাল্ট আজকে আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় ওনাদের মাধ্যমে আমরা, আমার হাজব্যান্ড সাকসেসফুল ভিসা অ্যাপ্রুভালটা পেয়েছে আজকে, নিজের হাতে পেয়েছে। সো আমি আসলে ওনাদেরকে থ্যাংক ইউ দিয়ে আসলে শেষ করার মতো না। ওনারা, আমি যদি মানে ফ্যামিলির মেম্বার হিসেবেও মনে করে বলি যে ওনারা শুধু আমাদের যে একটা প্রফেশনালি আমাদের হেল্প করলো, কাজে হেল্প করলো, ব্যাপারটা তা না। আমার এখন মনে হয় ওনারা আমাদের একটা ফ্যামিলি রাইট নাও, আমি এটা ফিল করি। কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে এত মানে সুন্দরভাবে হেল্প করেছেন, এত আপন করে হেল্প করেছেন, আমাদেরকে এত আপন ভেবে করেছেন। এটা আসলে আমি কোনো এজেন্সিতে পাবো বা আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্স অনেক ছিল, আমি কোথাও পাবো বা পাইনি, পাবো বলেও কেউ পাবে বলেও আমার এটা মনে হয় না। ইটস টোটালি রেয়ার, একদমই রেয়ার। এই অর্গানাইজেশনের সাথে অন্য কোনো অর্গানাইজেশনের আসলে তুলনা হবে না, সেটা আমার মন থেকে বলছি। এবং তাদের প্রতি আমার দোয়া ভালোবাসা সবসময় থাকবে, আর আশা করবো ওনারাও যেরকম পাশে ছিলেন সবসময় আমাদের পাশে থাকবেন। আর এবং আরও যারা আসবেন ওনাদের কাছে হেল্পের জন্য আর কাজের জন্য, সবাইকে এইভাবেই অনেস্টির সাথে সবসময় হেল্প করে যাবেন সারা জীবন, সেটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ ফাইন্যান্সার। তো এখন সর্বোপরি আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমি আসলে ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমার কাছে সবগুলো ডকুমেন্ট এসে পৌঁছিয়েছে আজকে হচ্ছে 22শে জানুয়ারি 2025। সকলের দোয়ায় আমি 24 তারিখে ঢাকা থেকে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করতেছি, এবং আমি মন থেকে দোয়া করি ফাইন্যান্সার স্টাডি অ্যাব্রোডের সকল ভাইয়া এবং আপু, এবং বিশেষ করে যার ছায়া এই অর্গানাইজেশনের উপরে আছে, উনি হচ্ছেন আরিফ ভাইয়া। ওনার সাথে যদিও আমার সরাসরি কোনো কথা হয়নি, কিন্তু ওনার সাথে যে কনভারসেশনগুলো হয়েছে আমার মনে হয়েছে উনি এটাকে আসলে ওন করেন, উনি এটাকে ফিল করেন, তার পাশাপাশি এটাকে ওন করেন, এবং ওনার যে স্বচ্ছতাটা উনি ওনার যে জুনিয়র ছোট ভাইয়া ছোট বোন ওনাদের সকলের সামনে উনি ছড়াই দিতে চাচ্ছেন। এবং আমি মন থেকে দোয়া করব এই অর্গানাইজেশনের সর্বোচ্চ উন্নতি যাতে হয় এবং সর্বোচ্চ প্রসার শুধু বাংলাদেশ না, আমাদের দেশের বাইরেও ছড়ায় যায়। এবং আমি আমার পক্ষ থেকে যদি কোনো ধরনের কোনো সাহায্য করার দরকার হয়, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব এই অর্গানাইজেশনের সাথে যাতে আমি যুক্ত থাকতে পারি। যদি কখনো কোনো সুযোগ হয় আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া। আর আমি আরেকটা সাজেশন আপনাদের সকলকে করব, যদি কেউ আয়ারল্যান্ড বা ইংল্যান্ড বা এই দেশগুলোতে আপনাদের ড্রিম ফুলফিল করতে চাচ্ছেন বা এরকম কিছু, অবশ্যই আপনারা ফাইন্যান্সার স্টাডি অ্যাব্রোডের সাথে যোগাযোগ করবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা ট্রু ইনফরমেশন, যেটা আমার ওয়াইফ আপনাদেরকে অলরেডি বলেছে, ট্রু ইনফরমেশন, ট্রান্সপারেন্ট ইনফরমেশন থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি ভাইয়া এবং আপনারা করবে। সকলের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।